যেই প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারকে তুলে দিচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের চুক্তি কখনো বাস্তবায়ন করতে পারে না। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আপনি অনতি বিলম্বে এই চুক্তি বাতিল করেন। কেননা আপনি আসছেন স্বল্প সময়ের জন্য, আপনি গণঅভ্যুত্থানের মাধ্যমে গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি ক্ষমতায় এসে যদি দেশকে বিক্রি করে দেওয়ার, দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেন, এদেশের মানুষ কখনোই মেনে নিবে না। এদেশের মানুষ এখনো জীবিত আছে। আমরা এই দেশের যে উপদেষ্টা মহোদয় করেছে, তারা কখনো বাংলাদেশ পন্থী হইতে পারে নাই। তারা কেউ রাশিয়া পন্থী, কেউ আমেরিকা পন্থী, কেউ ইন্ডিয়া পন্থী। আমরা বাংলাদেশ পন্থী সরকার চেয়েছিলাম, আমরা বিদেশি পন্থী সরকার চাই নাই। সুপ্রিয় বন্ধুরা, আমার এই মুহূর্তে লড়াই হবে। যারা সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে লড়াই হবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। যারা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চাই তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা এদেশের সাধারণ ছাত্র জনতা এখনো মরি নাই। এই মালিক না কামলা, কামলা না মালিক। যারা আমাদেরকে বিদেশিদের হাতে কামলা বানিয়ে রাখতে চাই, আমরা জানিয়ে দিতে চাই, আমরা দেশের মালিক, আমরা দেশের কামলা হতে চাই না। কামলা না মালিক, কামলা না মালিক, বিদেশি না দেশি, বিদেশি না বাংলাদেশি। যদি অনিয়ম অবস্থাপনা থাকে, যদি দুর্নীতি থাকে, আপনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। দুর্নীতির বিরুদ্ধে আপনি দুর্নীতির বিরুদ্ধে আপনি অ্যাকশন নিন, কিন্তু দুর্নীতির অজুহাত দিয়ে, অনিয়ম ব্যবস্থাপনার অজুহাত দিয়ে আপনি দেশকে বিক্রি করে দিতে পারেন না। আমরা দেখেছি স্বৈরাচার হাসিনাও বিভিন্ন চুক্তি করে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতো। আমরা এই এজেন্ডা বাস্তবায়ন করতে দিব না। আমাদের লড়াই সংগ্রাম চলবেই চলবে। এই আধিপত্যবাদ যারা করছে তাদের বিরুদ্ধে আমরা আছি। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই।